আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। এখন ইমপ্লিমেন্টেশনের আগে আমরা ফার্স্টে একটু প্রায়োরিটি কিউটা দেখি। প্রায়োরিটি কিউ, এটা আমি এখানে পিকিউ লিখে রাখছিলাম, ঠিক আছে? এরকম কিছু চাইলে করতে পারো। প্রায়োরিটি কিউ ডেটা স্ট্রাকচারটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই, ঠিক আছে? তো আমি মনে হয় এটা তোমাদেরকে অফিসিয়ালি দেখাই নাই। তো পিকিউ ডট পুশ, এখানে 1 দিলাম, 4 দিলাম, 7 দিলাম, 5 দিলাম। while not, এটা হচ্ছে কিউ এর মতো পিকিউ ডট এমটি, মানে আমি শুধুমাত্র সামনের যে আছে তাকে অ্যাক্সেস করতে পারবো, মাঝখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। তারপরে সি আউট করি পিকিউ ডট, তোমার কি ছিল, ফ্রন্ট ছিল কিউতে, এমনি এখানে ফ্রন্ট। আর এটা আমরা কি করতে পারি চাইলে পিকিউ ডট পপ। তাহলে যেহেতু এখানে থিওরিটিক্যালি কোনো কি মাঝখান থেকে অ্যাক্সেস করা যায় না, ইটারেটর নাই, তো কাজেই আমি একটা একটা করে ডিলিট করে করে এখানে আউটপুট দিচ্ছি। তো দেখি কি হয়। প্রায়োরিটি কিউতে ফ্রন্ট নাই, প্রায়োরিটি কিউতে বেসিক্যালি টপ আছে, ঠিক আছে? যদি বা কিউতে ফ্রন্ট ছিল, প্রায়োরিটি কিউতে আছে টপ। 7541, আমার তো কপালে হাত, উল্টাতে কেন আসে? তাহলে তো বড় ভ্যালুটাকে আগে রাখতেছে, তাই না? এটাতে বেসিক্যালি ম্যাক্স হিপ ইউজ করে। ম্যাক্স হিপ মিন হিপ হয়তো নাম শুনে থাকবা। মিন হিপ হচ্ছে যেটাতে মিনিমাম ইউজ করে, ম্যাক্স হিপ হচ্ছে যেটাতে ম্যাক্সিমামটাকে উপরে রাখে ওরকম। যাই হোক, ম্যাক্সিমামটা আগে আসে। তো এখন এটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি? দুইটা ওয়েতে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে এখানে, আমি শিওর না হবে কিনা, আমি ভুলে যাই এটা, ভেক্টর ইন্ট, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এই এক্সট্রা কিছু জিনিসপত্র লেখা লাগে, এটা লিখলে এটা কি মিনিমামে কাজ করবে। কথা বুঝছো? স্যার এটা কিভাবে কাজ করে? জানি না। আচ্ছা, তো এই প্যারামিটার গুলো পাস করলে এটা মিনিমামে কাজ করে, ঠিক আছে? তো কিভাবে পাস করে এটা কাজ করে এটা দেখতে হবে। আমি আসলে এটা কখনো চেক করে দেখিনি, ঠিক আছে? তবে মাঝে মাঝে দরকার হলে এভাবে লিখে দিই। কিন্তু আরেকটা কাজ বেসিক্যালি আমরা করি, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার দিয়ে এটা করা যায়। আরো অনেকগুলো মানে কি বলবো ট্রিকি টেকনিক আছে। যেমন ধরো আমি যখন এগুলোকে ইনসার্ট করতেছি, তখন যদি এগুলোকে -1 দিয়ে গুণ করে করে ইনসার্ট করি, -1 দিয়ে গুণ করে করে ইনসার্ট করি, তাইলে বেসিক্যালি হয়ে যাচ্ছে না আমার কাজটা? দেখো, তাইলেও বড় থেকে না হয়ে ছোট থেকে হয়ে যাচ্ছে না এখন? -1 -4 -7 ঠিক আছে না? ছোট থেকে আসতেছেন। এখন তোমরা মানে হেটাররা বলতে পারে যে স্যার এটা তো নেগেটিভে আসতেছে। তো আমরা যদি প্রিন্ট করার সময় আবার গুণ করে দেই, তাহলে হেটারদের মুখে চুনকালি পড়ে যাবে। দেখো ঠিকঠাক চলে আসলো। এটা স্যার ওই কম্পারেটরের মতো কাজ করতেছে। কম্পারেটর সর্ট এখানে -1টা না, -1টা কম্পারেটর দিয়ে কম্পারেটর হিসেবে কাজ করতেছে না। -1টা জাস্ট আমরা গুণ একটা সংখ্যা। ধরো আমি তোমাকে বললাম যে একটা অ্যারেকে সর্ট করো, তো সর্ট করলে ছোট থেকে বড় সর্ট হয়ে যায়, ঠিক আছে? তো এরকম সর্ট হয়ে যাচ্ছে। এখন এই সংখ্যাগুলোকে আমি ইনসার্ট করার সময় যদি নেগেটিভ হিসেবে ইনসার্ট করতাম, তাহলে ছোট থেকে সর্ট বড় সর্ট বললে বড় ম্যাগনিটিউডটা আগে আসতো না? আগে আসতো, জি স্যার। মানে -7 আগে আসতো তখন, জি স্যার। তারপরে -5 আসতো, তারপরে -4 আসতো, তারপরে -1 আসতো। আসলে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে তোমার কি বড় ম্যাগনিটিউড যেটা, ওটা তো তুলনামূলকভাবে বেশি নেগেটিভ, তাই না? জি স্যার। তো ওটা তো তুলনামূলকভাবে ছোট। ওই সেন্সে আমরা কি মানে প্রায়োরিটি কিউতে যেহেতু এটা ম্যাক্সিমাম গুলোকে আগে রাখতেছে, আমরা একটু ইয়া করার জন্য ট্রিক অ্যাপ্লাই করে, এই ট্রিকটা অ্যাপ্লাই করে ওই অন্যান্য যা কিছু লেখার আছে বা স্ট্রাকচার তৈরি করার আছে ওগুলো থেকে বেঁচে যেতে পারি। এটা একটা ট্রিক, কোডিং ট্রিক। এটা হচ্ছে তুমি কোড করার ক্ষেত্রে একটা সুবিধা পাচ্ছ। এটা অ্যাপ্লাই করি আমরা, এটা আসলে সমস্যা হয় না, এটা দিয়ে করা যায়। তবে এটা ছাড়াও একটা টেকনিক এখন তো বললাম যে উপরে ফার্স্টে যেটা দেখাইলাম ওই জিনিসটা লিখে দেয়। আরেকটা টেকনিক আছে যেটা বেসিক্যালি করা হয়, একটা স্ট্রাকচার তৈরি করা। স্ট্রাকচার তৈরি করি, ধরো একটা আমি তৈরি করলাম, ধরো এটা কিছু একটা নাম দিলাম এজ। প্রত্যেকটা এজকে রিপ্রেজেন্ট করার জন্য এক একটা ধরো আমি স্ট্রাকচার তৈরি করতেছি। তো এজে ধরো আমার ইন্ট এখন আছে, এটা হচ্ছে আমার কারেন্ট এজ, বা ধরো
ইউ দিলাম আরেকটা 2 দিলাম, মানে কোথা থেকে কোথা পর্যন্ত এজটা, ঠিক আছে? তার মানে 1 থেকে 2 পর্যন্ত এরকম কিছু একটা আর কি, বা 2 দিতে পারি, আরেকটা হচ্ছে ওয়েট দিতে পারি ডাব্লিউ, এজের ওয়েটটা একটা হচ্ছে ডাব্লিউ আরেকটা হচ্ছে 2, এই এজটা কোথায় যাচ্ছে আর এটার ইয়াটা কত, ওয়েটটা কত, এরকম দুটো রাখতে পারি। প্রায়োরিটি কিউতে আমার দুইটা ইনফরমেশন রাখতে হচ্ছে না, একটা হচ্ছে ওই কোনটা এজটা কি, আরেকটা হচ্ছে কি এটা ডিসটেন্সটা রাখতে হচ্ছে না। বা আমি আমার তোমাদের যদি নামের এটা ইয়া হয় তাহলে নোডের জন্য আমি ধরো এন নাম দিলাম, আরেকটা হচ্ছে ডিসটেন্স নাম দিলাম, ঠিক আছে? আমরা ওখানে যেটা দিছি ওভাবে দেখি, এন নাম দিলাম, নোডের নাম, আরেকটা ডিসটেন্স। এখানে আমি একটা অপারেটর ওভারলোডিং করবো, অপারেটর নেগেটিভ মানে লেস দেন অপারেটরটা ওভারলোড করবো। বেসিক্যালি প্রায়োরিটি কিউ ওরা মানে প্রায়োরিটি কিউতে যখন কে আগে আসবে কে পরে যাবে ওগুলো হচ্ছে যে এই অপারেটরটা দিয়ে ওভারলোড করে আমরা দেখাতে পারি। এখানে জিনিসটা এভাবে লিখতে হবে, কনস্ট্যান্ট এজ ধরো তোমার কি এম্পারসেন্ট, ধরো আমি একটা ইয়া দিলাম ই দিলাম, তারপর এখানে একটা কনস্ট্যান্ট লিখতে হয়, এভাবে লিখলাম। তো তোমাদের যদি সি প্লাস প্লাস জানা থাকে তাহলে তোমরা হয়তো অপারেটর ওভারলোডিংটাও বুঝো, তারপরে এই রেফারেন্স প্যারামিটার বা কনস্ট্যান্ট এগুলোর কাজগুলো আশা করি বুঝো। আর যদি না বুঝো তাহলে ধরে নাও যেগুলো লিখতে হয়, এটাই হচ্ছে কাহিনী। এখন আমার এটা করতে হবে কি, ইফ আমি করব কি, আমার কারেন্ট যে ডিসটেন্সটা, আমার নিজের যে ডিসটেন্সটা, ওটা যদি কি হয় লেস দেন তোমার ই এর ডিসটেন্স হয়, তাহলে আমি রিটার্ন ধরো ট্রু দিলাম, আর এলস রিটার্ন ফলস দিলাম, ফলস দিলাম। তাহলে এবার প্রায়োরিটি কিউটা আমি বানাবো এজের। আচ্ছা এখানে আমি একটা এটা একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিই, ইন্ট ইন্ট একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিলাম আর কি। কনস্ট্রাক্টর বানাইলে কাজ করতে কিছু সুবিধা হয়। স্যার ইন্ট ও আচ্ছা, এখন আমি এখানে এবার প্রায়োরিটি কিউটা নেব কিসের, এজের প্রায়োরিটি কিউ নেব, এজের প্রায়োরিটি কিউ। তাহলে এখানে যখন আমি পুশ করব, এটা কি পুশ করতে পারবো না, আমার একটা একটা এজ পুশ করতে হবে। তাহলে এজ, এই যে কনস্ট্রাক্টর বানানোটা এখন সুবিধা হয়ে গেছে। ধরো আমি এগুলোকে পুশ করি, এটা কি বলে, এখানে ছিল কত, ধরো এখানকার কয়েকটাকে পুশ করি, যেমন ধরো 21 5, ঠিক আছে 21 5, তাহলে হচ্ছে নোডের নাম হচ্ছে 5, ডিসটেন্স হচ্ছে 21, এটাকে পুশ করলাম। তারপর হচ্ছে 6 ছিল, ওর ছিল 14, এটাকে সেকেন্ডে পুশ করলাম, ঠিক আছে। আরেকটা ধরো 4 ছিল, তাহলে এজ এখানে আর দুইটা করি, 4 ছিল, ওর ধরো ছিল 7, ঠিক আছে, তিনটাকে পুশ করলাম, দেখি এখন কোন আকারে থাকে। তাহলে প্রায়োরিটি কিউ ডট টপের এখন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এন পার্ট আছে, আরেকটা হচ্ছে কি, টপের এখন দুইটা করে পার্ট আছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ওই ডিসটেন্স, ঠিক আছে। এখন প্রত্যেকটা প্রায়োরিটি কিউ এর প্রত্যেকটা ক্যান্ডিডেট এক একটা কি কে এলিমেন্ট এক একটা কি নির্দেশ করে, এজ কে নির্দেশ করে, ঠিক আছে। তো আমি এটা একটু রান করে দেখি কি হয়। তো এখানে মনে হয় কিছু একটা এক্সট্রা ওই সেমিকোলনটা পড়ে নাই। তাহলে 5 21 6 14 4 7, ওমা এখনো তো উল্টা। তাহলে আসলে এখানে কি করতে হবে, আমার অপারেটর লেস দেনটা লেস দেন দিয়ে না করে কি করতে হবে, গ্রেটার দেন দিয়ে করে দিলাম, মানে উল্টা বানাই দিলাম, এই অপারেটরের চিহ্নটা কি উল্টা বানাই দিলাম। তাহলে দেখবা এখন ইয়া করতেছে, মানে যেটা হচ্ছে কি ডিসটেন্সটা কম সেটাকে আগে রাখতেছে। আমি তাহলে দেখো একটা স্ট্রাকচার বানাইলাম, ওই স্ট্রাকচারে লেস দেন অপারেটরটাকে একটু উল্টায় কি করে দিলাম, ডিফাইন করে দিলাম, তাইলে তোমার কি প্রায়োরিটি কিউটাকে আমি উল্টায় ফেলতে পারলাম। এখন আমার তাহলে প্রয়োজনীয় যা যা দরকার ওগুলো পেয়ে গেছি, প্রায়োরিটি কিউ পেয়ে গেলাম, যে প্রায়োরিটি কিউটাতে কি হচ্ছে আমি ওই আমার এজ গুলোকে রাখতে পারতেছি, নোডের নাম সাথে কি ডিসটেন্স দুইটাই রাখতে পারতেছি, পাশাপাশি কি করতে পারতেছি ওই ডিসটেন্সের ভ্যালু অনুসারে এটাকে সর্ট করতে পারতেছি। আচ্ছা প্রায়োরিটি কিউর এই পার্টটা আচ্ছা প্রায়োরিটি কিউর এই পার্টটা আশা করি বুঝতে পারছো। তো এখানে এখন এটাকে আমরা ইউজ করব, এটাকে ইউজ করে আমরা ডায়াক্সটাটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা এটা সেট দিয়েও করতে পারতাম, কিন্তু তারপরও ধরো আমি দিয়ে প্রায়োরিটি কিউটাও দেখাই দিলাম আর কি, ঠিক আছে। তো প্রায়োরিটি কিউতে আবার আমরা চাইলে এত কিছু না করে একটা পেয়ার নিয়েও কাজ করতে পারতাম। এখানে
পেয়ার নিয়ে কাজ করলে এখানে কি নেগেটিভ দিয়ে দিতে পারতাম আর কি ভ্যালুগুলো, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম নেগেটিভ দিয়ে করা যায়, ওভাবে করতে পারতাম। আচ্ছা তাহলে এটা করলাম। এবার আমরা চলো ইমপ্লিমেন্ট করা শুরু করি, বিসমিল্লাহ। তো প্রথমে আমার ইনপুট গুলো নেওয়া লাগবে। তাহলে প্রায়োরিটি কিউ এখন ঠিকঠাক মতো কাজ করতেছে আশা করা যায়, প্রায়োরিটি কিউ কাজ করতেছে। এবার হচ্ছে আমরা গ্রাফের দিকে চলে আসি। ইনপুট নিতে হবে, এন নিতে হবে, ই নিতে হবে, কয়টা নোট কয়টা এজ, ঠিক আছে, এন নিলাম, ই নিলাম, এন। তারপর হচ্ছে আমার ইনপুটটা নিতে হবে i = 0, i < e, i++। আচ্ছা এখন ইনপুট কেমনে নেব, ইনপুট নিতে গেলে তো আমরা এতদিন কি করতাম, অ্যাডজেসেন্সি লিস্ট টেস্ট এগুলো ইউজ করতাম না, কি গ্লোবাল করবো নাকি? আচ্ছা আমি লোকালি করি, তোমরা পরে চাইলে গ্লোবাল করতে পারো। ভেক্টর তাহলে হচ্ছে ইন্ট, আমরা এখানে কি অ্যাডজেসেন্সি একটা লিস্ট ইউজ করতে পারি, ধরো 1000 সাইজের নিলাম, বা এখানে ধরো n+1 সাইজ যেটাই হোক এরকম একটা নিলাম, ঠিক আছে। তো এখন আমরা তো এরকম করি, সেটা হচ্ছে আমরা যখন ইয়া হতো তোমার নন ওয়েটেড গ্রাফ হতো, ঠিক আছে, নন ওয়েটেড গ্রাফ হতো, তখন তো আমরা কি জাস্ট এভাবে করে করতে পারতাম, একটা ইন্ট ইউ নিলাম, ভি নিলাম, সি ইউ ভি, তারপর হচ্ছে কি অ্যাডজেসেন্ট ইউ এর মধ্যে পুশব্যাক করব ভি কে, আর অ্যাডজেসেন্ট ভি এর মধ্যে পুশব্যাক করব ইউ কে। এখন এটা তো আমরা করে ফেলতে পারতেছি, কিন্তু এখন ওয়েটটা কি করব, ওয়েটটা কোথায় রাখবো? ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে তো ইউ আর ভি এর সাথে অ্যাসোসিয়েটেড একটা কি আছে, আবার ওয়েট আছে না, তাহলে ওটা কি করব? ম্যাপ দিয়ে এটা দুইটা কাজ করা যায়, ম্যাপ দিয়ে বলতে না, দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে আমরা ওয়েটের জন্য একটা সিমিলার রাখতে পারি, এখানে এই কাজটা যেখানে করছি সিমিলার কাজটা আমরা জাস্ট ওয়েটের জন্য করব। ওয়েটের ইউতে ডাব্লিউ রাখলাম, ঠিক আছে, ওয়েটের ভিতেও ডাব্লিউ কে পুশ করলাম, তাহলে কি কাজ হবে? কাজ হবে? ইউভি সরি এখানে কিন্তু আমার স্যার এখানে অ্যাডজাসেন্ট যেটা নিছি ওটা তো শুধু ভেক্টর নিছি, এখানে ইউভি ডাব্লিউ তিনটা নিতে হবে, সরি ইনপুট এখন তিনটা করে না প্রত্যেকটা এজের জন্য। 1 2 একটা এজ, এটার ওয়েট হচ্ছে 1, 1 3 একটা এজ, এটার ওয়েট হচ্ছে 5, 1 4 একটা এজ, এটার ওয়েট হচ্ছে 7। দেখো অ্যাডজাসেন্ট লিস্টটা, অ্যাডজাসেন্ট লিস্ট ইউ এর অ্যাডজাসেন্ট লিস্টটা, ইউ এর মান ধরো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো এটা কিভাবে কাজ করবে। ধরো ইউ এর মান হচ্ছে 1, তাহলে 1 এর অ্যাডজাসেন্ট কি আসতেছে, 2 আসতেছে না? আচ্ছা 1 এর অ্যাডজাসেন্ট 2 আসতেছে, সিমিলারলি 2 এর অ্যাডজাসেন্ট কি আসতেছে, 1 আসতেছে। ঠিক একই সময়ে যে আমাদের ওয়েট নামের যে অ্যারেটা, ওটাতেও আমি 1 এর মধ্যে 1 রাখতেছি, 2 এর মধ্যে 1 রাখতেছি না, মানে ওয়েটটাকে রাখতেছি না। আচ্ছা একটু জিনিসটা খেয়াল করি, 1 2 ধরো 3 4 এগুলো রাখলাম। এরপর দ্বিতীয়টা 1 3 5, 1 3 5 যখন নেব তাহলে 1 এর মধ্যে কি আসবে, এদিকে 3 এ পুশ হবে, আর 3 এর মধ্যে কি পুশ হবে, 3 এর মধ্যে 1 পুশ হবে, এরকম না? 1 3 5 এটা যখন ইনপুট নেব, 1 এর মধ্যে 3 পুশ হলো, 3 এর মধ্যে 1 পুশ হলো, তাহলে দেখো 1 এর তেমনি ভাবে 1 এর মধ্যে ওয়েটটা পুশ হয়ে যাচ্ছে না 5, আর 3 এর মধ্যে 2 এ তো 1 ছিল, এখানে 3 এর মধ্যেও ওয়েট 5 চলে আসতেছে না। সিমিলারলি 4 এর ক্ষেত্রে দেখো, তারপর যখন 1 4 7 দিলাম, 1 এর থার্ডে কি আসতেছে, 4 আসতেছে, মানে 1 এর সাথে 4 এর কানেকশন, 4 এর এখানে 1 আসতেছে। সিমিলারলি এখানে দেখো 1 এর মধ্যে আমি কি পুশ করতেছি, ওয়েটটা পুশ করতেছি, মানে ওই 7 ওয়েটটা পুশ করলাম, 4 এর মধ্যেও 7 ওয়েটটা পুশ করলাম, ঠিক আছে না? তাহলে দেখো 1 এর সাথে 1 এর অ্যাডজাসেন্ট যে 2 আছে, তাহলে 1 এর যে ফার্স্ট নোডটা, ঠিক আছে, অর্থাৎ অ্যাডজাসেন্ট ধরো 1 এর আইতম নোড যদি আমি দেখি, আর ওয়েটের ওয়েট ইন্ডেক্স মানে ওয়েট ম্যাট্রিক্সের আইতম ইন্ডেক্সটা দেখি, তাহলে 1 এর সাথে এই যে এখানে যে আটা আছে, যে তম যে নোটটা আছে ওর ডিসটেন্সটা আমরা, সরি আইতম যে নোটটা আছে ওর ডিসটেন্সটা এখানে পেয়ে যাই না? ঠিক আছে, যেমন আই এর মান যখন ধরো 2, আই এর মান যখন 2, তখন কি হবে দেখো 0 1 2 মানে 4,
তাহলে 1 এর 2তম ইন্ডেক্সে আছে 4, 1 এর 2তম ইন্ডেক্সে আছে 4, তার মানে 1 এর অ্যাডজাসেন্ট 4, আর এখানে i এর মানও হচ্ছে এখানেও 2, তাহলে ওয়েট ম্যাট্রিক্সে কি আছে? ওয়েট ম্যাট্রিক্সে বেসিক্যালি 7 আছে না? তাহলে ওয়েটটা এখানে পেয়ে যাচ্ছি না সাথে, এটা বুঝছো? জি স্যার। ওয়েটটা কিন্তু তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে একটা ভেক্টর নেই, ইন্টিজার ডিসটেন্সের জন্য একটা ভেক্টর নিলাম, ঠিক আছে? এগুলো ধরো আসলে ওই পরে করে নিলে বেটার। ডিসটেন্স ইনিশিয়ালি আমার কত নিতে হবে? ইনফিনিটি করে নিতে হবে, ইনফিনিটি নিলাম। তো এখানে ইনফিনিটি আমি ধরো আগে এখানে ইয়া করে রাখছি ওই কোন একটা জায়গায়, আচ্ছা ইনফিনিটি ক্যাপিটাল লেটারে দিয়েছিলাম। যাই হোক, ইনফিনিটি মানে আমি অনেক বড় একটা ধরো 1 8 10 এরকম দিয়ে দিলাম, বা 1 অনেক বড় একটা সংখ্যা দিলাম, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এগুলো করলাম। এখন ডিসটেন্স নিয়ে ফেললাম, ইয়া নিয়ে ফেললাম। এবার আমার একটা প্রায়োরিটি কিউ নিতে হবে। এই প্রায়োরিটি কিউ ধরো পিকিউ নিলাম, প্রায়োরিটি কিউ নিলাম, পিকিউ ডট পুশ। এখন আমি কত থেকে কত ইয়া চাচ্ছি? ধরো সোর্স হচ্ছে 1 আর ইয়া হচ্ছে 5, 1 থেকে 5 এ যেতে চাই, ঠিক আছে? তাহলে আমি এবার কি দুইটা এস আর আমার সোর্স আর এন্ড, তাহলে সি এস নিলাম, ই নিলাম, ঠিক আছে? তাহলে প্রায়োরিটি কিউ ডট পুশ, এখানে একটা এজ বানাবো। ওই এজটাতে আমার ইনিশিয়ালি কি থাকবে? সোর্স থাকবে, আর ওটার জন্য ইয়া থাকবে কি 0, ঠিক আছে? ওটার ডিসটেন্স কত? সোর্সের ডিসটেন্স 0, ডিসটেন্স অফ তাহলে এস ইকুয়াল আমি 0 দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ইটাকে খুঁজে বের করতে হবে। আমার কাকে খুঁজে বের করতে হবে? ই কে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখন বিএফএস যেভাবে করতাম সিমিলার ওয়েতেই করব, while not pq ডট এমটি। তোমরা যদি বিএফএস এর কোডটা দেখো, দেখো যে এখানে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। তাহলে বিএফএস এর কোডে শুরুতে আমরা কি করতাম? আমরা ইন্ট ইউ ইকুয়াল টু পপ এরকম কিছু একটা করতাম। এখানে তো ইন্ট করতে পারবো না, আমাদের করতে হবে কি এজ, তারপরে আমরা ইউ ইকুয়াল টু পিকিউ ডট টপ, এটা দিলাম। পিকিউ ডট পপ করতে যেন না ভুলি, এর সাথে সাথে পপ করে ফেলতে হবে। তাহলে পিকিউ এর টপ পাইলাম, পিকিউ কে পপ করলাম। তাহলে এবার হচ্ছে যে আমি এখানে একটা আমার নোডটাকে নেই, নোড ইকুয়াল টু হচ্ছে ধরো, আচ্ছা নোড নাম দরকার নেই, ইউ ডট এন, এটাতে হচ্ছে নোডের নামটা আছে, আর ইউ ডট ডিস এটা হচ্ছে ওটার ডিসটেন্সটা আছে, ঠিক আছে? এখন আমার কি করতে হবে? এর অ্যাডজেসেন্ট গুলোতে যাইতে হবে, ফর ইন্ট i ইকুয়াল টু 0 i লেস দেন অ্যাডজেসেন্ট ইউ, ইউ এর অ্যাডজেসেন্ট এটার সাইজ পর্যন্ত আমি একটা লুপ চালাবো i প্লাস প্লাস। তাহলে আমি সবগুলো অ্যাডজেসেন্টের মধ্যে এখন লুপ চালাচ্ছি। তাহলে আমি ইন্ট ভি, ভি ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমি নেই অ্যাডজেসেন্ট অফ ইউ, সরি ইউ লিখলে তো হবে না, ইউ ডট কি লিখতে হতো? এন লিখতে হতো, ইউ ডট এন, ইউ এর যে নোটটা ওই নামটা আর কি, নামটা। তো সোর্সের নাম, তারপর এখানে হচ্ছে যে আমি কি দিলাম? আই দিলাম। এটা হচ্ছে ওর ফার্স্টে কি ইয়াটা পেয়ে গেলাম। আর ওয়েট যদি চাই তাহলে এটা পাইতে হবে ওয়েট ম্যাট্রিক্স থেকে ডাব্লিউ। তাহলে ভি আর ডাব্লিউ এই দুটো পেয়ে গেলাম, ভি আর ডাব্লিউ এই দুটো পেয়ে গেলাম। এখন আমরা বলছিলাম কি প্রায়োরিটি কিউ থেকে, এই জায়গায় একটু খেয়াল করো, আমরা বলছিলাম কি এখন ভিডব্লিউ যে ইয়াটা পাওয়া যাচ্ছে, ভিডব্লিউ এটা হচ্ছে কি আমার একটা ইয়া না, মানে ভি এর মান ধরো হচ্ছে এখন ধরো 1 থেকে আমি 4 এ কি যেতে যাচ্ছি। তাহলে বেসিক্যালি আমার চেক করতে হবে এরকম ডিসটেন্স অফ ভি, মানে তোমার কি, সরি ডিসটেন্স অফ ভি না, ডিসটেন্স অফ ইউ ডট এন, মানে ইউ এর কারেন্ট ডিসটেন্স প্লাস কি ভি এর ডিসটেন্স, তার মানে হচ্ছে ইউ থেকে ভি এর ডিসটেন্স, তার মানে হচ্ছে ডাব্লিউ, এটা না? এটা যদি লেস দেন কি হয়? ডিসটেন্স অফ ডাব্লিউ হয়, মানে ডাব্লিউ এর কারেন্ট ডিসটেন্সের যদি চেয়ে যদি কি হয় ডাব্লিউ এর, সরি ডাব্লিউ বলতেছি ওই ভি, ভি এর যে কারেন্ট ডিসটেন্স এটা চেয়ে যদি কি হয় ইউ থেকে ভি এর ডিসটেন্স, অর্থাৎ হচ্ছে এই ডাব্লিউটা ইউ থেকে ভি এর ডিসটেন্স, অর্থাৎ এই ডাব্লিউটা ডাব্লিউ প্লাস ইউ এর কারেন্ট ডিসটেন্স, এই কারেন্ট ডিসটেন্স এটা যদি কি ভি এর কারেন্ট ডিসটেন্স হচ্ছে ছোট হয়, তাহলে আমি রিল্যাক্স করব। রিল্যাক্স করব মানে কি ওই ডিসটেন্স অফ ভি এটাকে আমি আপডেট করে দেবো। আপডেট করে কি বানাবো? ওইটাই ডিসটেন্স অফ ইউ ডট এন প্লাস ডাব্লিউ, ঠিক আছে?
ডিসটেন্সটাকে আপডেট করে দিলাম। এবার ডিসটেন্সটাকে শুধু আপডেট করলে কি হবে, আমার এখন এই জিনিসটা প্রায়োরিটি কিউতে রাখতে হবে না? প্রায়োরিটি কিউতে নতুন একটা নোট বানাইতে হবে না? যে নোটটার এখন কি হবে, নাম হচ্ছে কি, নাম হচ্ছে ভি, আর ওইটার ডিসটেন্স হচ্ছে কত, এই এখন যেটা পাইলাম আর কি, সেটা হচ্ছে ডিসটেন্স অফ ভি। নতুন ডিসটেন্সটা হচ্ছে ডিসটেন্স অফ ভি, আর নোটটার নাম হচ্ছে ভি। তাহলে এই এজটাকে প্রায়োরিটি কিউতে পুশ করতে হবে। তাহলে আমি পিকিউ ডট পুশ এটা করে দিলেই হয়। ঠিক আছে, আচ্ছা, সি আউট ডিসটেন্স অফ ভি। ঠিক আছে, লাস্টে আমি ডিসটেন্স অফ ভি না, ডিসটেন্স অফ ইটাকে প্রিন্ট করি, দেখি কি হয়। ইন্ট এস ই কে একটু করতে গেলে সমস্যা হচ্ছে, ই কে আগে নিয়েছিলাম, তাহলে এটা এন্ড দেই। দেখি কত আসে, 21 আসতেছে। ঠিক আছে না? এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি তো এতক্ষণ কি কি জানি বলছিলেন, এখানে ডিলিট করা কই, এখানে তো কোনো ডিলিট আমি দেখতেছি না, ইরেজ টিরেজ তো কিছু দেখতেছি না, বলতে পারো না এটা? আমি এখানে আসলে একটা মানে কাবজাব করে ফেলছি, একটা চালাকি করে ফেলছি। জিনিসটা হচ্ছে কি, চালাকি বলতে হচ্ছে এই জায়গায় আমার অবশ্যই একটু একটা কাজ করতে হবে ছোট, সেটা হচ্ছে ধরো একটা চাইলে আমি এখানে ব্রেক দিতে পারি। ঠিক আছে, ইফ ইউ ডট এন্ড ইকুয়াল টু এন্ড, মানে যেটা আমি চাচ্ছি ওটা ধরো পেয়ে গেলাম, তাহলে আমি চাইলে এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমি ছোট্ট একটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তাগিদে একটা চালাকি করছি, সেটা হচ্ছে আমি ডিলেটের কাজটা আর করি নাই। ডিলেটের কাজটা না করাতে আসলে কিছু জাঙ্ক নোড ক্রিয়েট হয়ে গেছে, জাঙ্ক নোড। জিনিসটা একটু খেয়াল করো, আমি যখন এটা ইমপ্লিমেন্ট করতেছি তখন আমি যদিও বা বলছিলাম এটাকে আমি আপডেট করতেছি, এটাকে আমি আসলে আর ডিলেট করি নাই। এটা থাকলে থাকুক না, আমার কি পাইছে, এটা থাকুক, সমস্যা নেই, এটা আমি ডিলিটই করলাম না। ঠিক আছে, এটাকে আমি কি ডিলিট করলাম না। তো এখন এটাকে ডিলিট না করলে দেখা যাবে যে তোমার কি, এটাকে ডিলিট না করলে এটাকে নিয়ে কাজ হবে, এটা একটা জাঙ্ক নোট হিসেবে থেকে যাবে। এই যে এটাকে ডিলিট না করে রেখে দিলাম, জাঙ্ক নোট হিসেবে থেকে যাবে। এটাকে নিয়ে কাজ করলেও নতুন কোনো রিল্যাক্সেশন আসলে হবে না। ঠিক আছে, তো এটাকে ডিলিট করতে গেলে আমার কোডে যে হ্যাসেলটা নেওয়া লাগতেছে ওটা আসলে নিলেও আসলে কমপ্লেক্সিটিটাতে খুব বেশি হেরফের হবে না। এবং এটা তুমি, আমি তোমাদেরকে একটা লিংক দিতে পারি, ওই লিংকে যদি ঢুকে একটু দেখো তাহলে দেখবা যে আসলে মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এখানে তোমার কি এই কোডের ইমপ্লিমেন্টেশন এটাকে যদি আমি রিমুভ না করি তাহলে ধরো মানে পারফরমেন্সে 0.1%-এর মতো একটু এদিক ওদিক হইতে পারে। এটা আসলে আমাদের জন্য খুব বেশি টেনশনের কিছু না, মানে কিছু জাঙ্ক নোট থেকে যাবে। জাঙ্ক নোট মানে আলটিমেটলি প্রায়োরিটি কিউতে তো 5 এর 51টাও থেকে গেল, 5 এর 25টাও থেকে গেল, 21টাও থেকে গেল, কিন্তু কাজ শুরু করার সময় তো 21টাকে নিয়েই কাজ করবে। স্যার এখানে মানে 5 এর অনেকগুলো থাকলেও আমাদের যেটা ছোট সেটাই তো আগে সামনে থাকবে, এটা হ্যাঁ, সেটাই তো কাজ হবে। সামনে থাকবে, ওকে নিয়ে যেহেতু কাজ করতেছি, পরের দিকে যাচ্ছি, কিংবা ওই যেহেতু আমাদের টার্গেট, তাহলে তো আমাদের আর ঝামেলা নাই। ঠিক আছে, এই জন্য ওগুলো থাকলে থাকুক, ওগুলোকে ডিলিট করার জন্য আর এক্সট্রা হ্যাসেল নেওয়ার দরকার নেই। আর ওটা যদি আমার ইভেন টার্গেটও না হয়, ওটা যদি আমার টার্গেটও না হয়, টার্গেট ধরো আমার 7, তাহলে 5 এর বাকিগুলো দিয়েও আমি যখন এখানে 7 আসার চেষ্টা করবো, এটা কি জীবনেও রিল্যাক্সড হবে? ওগুলো দিয়ে 51 তারপর হচ্ছে 25 ওগুলো দিয়ে তো রিল্যাক্সড হবে না। 21 দিয়ে তো আগে প্রসেস করে ফেলছি, বাকিগুলো দিয়ে যে যখন এখানে আসতেছিও তাও কি হবে না, ওগুলো নিয়ে এক্সট্রা কোনো কাজ হবে না আসলে তেমন একটা। খুব অল্প কিছু এখানে আসলে চেঞ্জ আসবে, মানে কি এক্সট্রা কিছু রান হবে আর কি, ওগুলো তেমন আসলে কোনো একটা ম্যাটার করে না। ঠিক আছে, তো আমরা তাহলে মূল কথাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের সময় দেখা যায় যে আমাদের ইমপ্লিমেন্টেশনাল কিছু বেনিফিট পাওয়ার জন্য ওই ডিলেটের কাজটা আর করি না। আর এটা চাইলে করতেও পারি, নাও করতে পারি, ব্রেক দিলে হচ্ছে তোমার কি পেয়ে গেলে সাথে সাথে বের হয়ে গেলাম এটা আর কি। আচ্ছা, তো স্যার এখানে উপরে স্যার একটু উপরে উঠান। হ্যাঁ স্যার এখানে যেটা ভেক্টর নিছেন স্যার, ওই যে ওই যে অ্যাডজাসেন্ট যে ভেক্টরটা নিছেন, এখানে তো স্যার ভেক্টর নেন নাই। ভেক্টরের অ্যারে নিছি না, এই অ্যারে না এটা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। অ্যাডজাসেন্ট 1 এটা একটা ভেক্টর, অ্যাডজাসেন্ট 2 এটা একটা ভেক্টর। হ্যাঁ, বুঝছি তুমি স্যার। যেটা বলছো ওভাবেও করা যায়। না স্যার, এটা ভেক্টরের অ্যারেটা খেয়াল করে নেওয়ার জন্য ভাবছি ও আচ্ছা, দুইটা এটা করলে তখন ফার্স্ট ব্র্যাকেট দেয়া লাগতো আর কি, ফার্স্ট ব্র্যাকেট n এরকম দেয়া লাগতো বা 1000 এরকম দেয়া লাগতো। আচ্ছা, তো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করে ফেলছি একসাথে। তো এখানে তাহলে বেশ কয়েকটা নতুন কনসেপ্ট আসলো। এক নাম্বার হচ্ছে আমাদের এখানে ওই প্রায়োরিটি কিউর কনসেপ্ট আসছে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে। তারপর এখানে এই যে এখানকার কয়েকটা কনসেপ্ট আসছে যে তোমার কি ওই ডিসটেন্সের বিষয়াদিগুলো আর কি, মানে রিল্যাক্সেশনের বিষয়গুলো।
এখন মূল কথাটা হচ্ছে যে এই কোডটা আসলে আমি জানি যে তোমাদের এখানের মধ্যে ধরো 60 থেকে 70% ছেলেপিলে পারফেক্টলি হয়তো বুঝছো, বাকিদের এটা আরেকবার দেখতে হবে, প্রায়োরিটি কি নিয়ে আরেকটু গবেষণা করতে হবে। আমার পয়েন্টটা হচ্ছে এটা, আসলে তোমাদের অনেকে এই জিনিসটা এখন জানার জন্য উপযুক্ত হও নাই বা ওই পর্যায়ে এখনো আসো নাই। এজন্য তোমাদের এটা মাথার উপর দিয়ে যদি যায়ও, তোমাদের আসলে টেনশন করার দরকার নাই। তোমাদের আসলে যেটা উচিত ছিল যে এখন তোমাদের মিনিমাম কোড ফোর্সেসে 1400 লেভেলে চলে আসা উচিত ছিল। ফোর্থ সেমিস্টারে উঠার আগে তোমাদের 1400 লেভেলে চলে আসা উচিত ছিল, কারণ তুমি ডেটা স্ট্রাকচার জানো, থার্ড সেমিস্টারে ডেটা স্ট্রাকচার শিখছো, প্রায়োরিটি কিউ তোমার থার্ড সেমিস্টারে শিখার কথা, হিপ টিপ পড়ায়, ঠিক আছে? তাহলে তুমি প্রায়োরিটি কিউ কি ইভেন কিন্তু থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো না, ওগুলো ইমপ্লিমেন্ট করাইছে না, বানাইছে না? হিপ দিয়ে হয়তো বানাই না, কিন্তু বানাইছো তো তোমরা, তো ওগুলো কিন্তু থার্ড সেমিস্টারে পড়ার কথা। তো তাহলে তোমার ওই সময় কিন্তু এগুলোর প্রিরিকুইজিটটা জানা উচিত ছিল, কিন্তু ওটা জানা নাই। এই কারণে এখন এসে যদি এটাও বুঝতে চাও, অ্যালগোরিদম কোর্সটা তোমরা বুঝতে চাও, তাহলে তোমরা কিন্তু আসলেই ঝামেলায় পড়বা, কারণ তোমরা এই অ্যালগোরিদম গুলো শেখার মতো পর্যায়ে এখনো যাও নাই। তো এই জন্য আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিই, যেহেতু আমার এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স, সেই হিসেবে আমি তোমাদেরকে যেটা পরামর্শ দিই যে তোমরা অ্যালগোরিদম শেখার জন্য ঠিক আছে চেষ্টা করতেছো, কিন্তু পাশাপাশি তোমাদের ইয়াটা বাড়ায় নিয়ে যাও, ওই কি বলবো, প্রবলেম সলভিং স্কিলটাও সামনে সামনে নিয়ে যাও। ওটা যদি না করো, দেখবা যে অ্যালগোরিদম গুলো তোমরা কয়েকদিন মুখস্থ করতেছো, আবার ভুলে যাবে। এই অ্যালগোরিদমটা তুমি যদি জাস্ট এখন দেখো, বুঝো, কয়েকটা প্রবলেম সলভ করো, দেখবা 3 মাস পরে ঠিকই ভুলে গেছে, ঠিক আছে? আসলে এই অ্যালগোরিদমটা আমি তোমাদেরকে প্রথমে কিছু বিএফএস, তারপরে হচ্ছে বিএফএস থেকে কিভাবে আস্তে আস্তে ওটা কাজ করতেছে না দেখা দেখে এদিকে আনলাম না। মানে এমন অবস্থায় তোমার আসলে এটা শেখা উচিত যে এটা তুমি নিজে যদি কোথা থেকে না শিখো, আসলে তুমি নিজেই আবিষ্কার করে বসে আছো, এরকম একটা অবস্থায় চলে আসছে তুমি, তখন আসলে অ্যালগোরিদমটা তোমার শেখা উচিত। মানে একটু বাড়াই বলছি, কিন্তু তারপরও কাছাকাছি। অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে তোমার বিএফএস জানে না, কিন্তু বিএফএস জানতো না, কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে বিএফএস নিজেই করে ফেলছে, জানে না যে ওটার নাম বিএফএস, ঠিক আছে? তো পরে গিয়ে যখন শিখতেছে তখন দেখতে যে আচ্ছা এটা তো বিএফএস ছিল। আমাদেরকে আমাদের একজন সিনিয়র ভাই এরকম বলছিলেন আর কি, তাফিম ভাই, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন, ওই আইসির অ্যালামনাই, শায়ান আহমেদ স্যারদের ব্যাচে। আচ্ছা, তো এরকম আর কি, মানে তোমার লেভেলটাও সাথে সাথে বাড়াই নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখন হ্যাঁ, একজন বলছো ট্যালেন্ট, মানে বেসিক্যালি জিনিসটা ওরকম না। মানে তোমরাও আসলে যদি ভুল দিকে ফোকাস না করে, তোমরা যদি ইয়ার দিকে ফোকাস করো, যে প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করো, অ্যালগোরিদমের দিকে ফোকাস না করে, তাহলে কিন্তু তোমরা ওই জায়গায় নিজেরাই চলে আসবে। তোমরা চেষ্টা করো তোমাদের মিনিমাম এই সেমিস্টারের মধ্যে, বা ধরো আগামী এক সেমিস্টারের মধ্যে তোমরা মানে সায়ানটা পার হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এটা ইনশাল্লাহ পারবা, এটা আসলে কঠিন কিছু না, একটু সময় দিতে হয় আর কি, রেগুলার, ঠিক আছে? সায়ানটা অ্যাটলিস্ট পার করার চেষ্টা করো। সায়ানটা যদি পার করো, তাহলে তোমার মোটামুটি লেভেলের একটা, মানে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে মোটামুটি যে কোনো জায়গায় তুমি কাজ করার জন্য একটা তোমার লেভেলে চলে আসো, এটা হয় আর কি। তো সায়ানটা পার করার চেষ্টা করো, ঠিক আছে? তো এক্সপার্ট হয়ে যেতে পারলে তো বেটার, সায়ানটা অ্যাটলিস্ট পার করার চেষ্টা করো। এটা আসলে খুব বেশি কঠিন কিছু না, সময় দিতে হয় আর কি একটু। আর হচ্ছে প্রবলেম সলভ করার সময় বেছে বেছে প্রবলেম সলভ করতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ডায়াক্সটার জিনিসটা আশা করি তোমরা বুঝছো। এখন তোমরা ডায়াক্সটার কিছু প্রবলেম সলভ করবা। একটা মজার ইনফরমেশন দেই, এবারের আইসিপিসির কোন একটা প্রবলেম ডায়াক্সটা দিয়ে সলভ হয়, তোমরা নিজেরা একটু ওটা খুঁজে বের করবে, এখন সলভ করার চেষ্টা করবে। এবারের রিসেন্ট যে আইসিপিসিটা হলো আর কি, অনলাইনে যে আইসিপিসিটা হলো, ওটার কোন একটা প্রবলেম, আমি বলবো না কোনটা, ডায়াক্সটা দিয়ে সলভ হয়। ওটা তোমাদের নেক্সট ক্লাসের আগে সবার এটা টাস্ক থাকবে, ওই প্রবলেমটা খুঁজে বের করবা, ওটা তোমরা সলভ করবা। যদিও বা একটু ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওটা সেদিনই দেবো ইনশাআল্লাহ, ওটা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তাইলে আজকে এখানে শেষ করি। কার কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাইলে আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রেকর্ড গুলো